এই চ্যানেলটা জাস্ট তোমরা একবার দেখো, মাত্র 335টি ফিজিক্সের ভিডিও আপলোড করি 15 লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। এন্ড লেটেস্ট ভিডিওগুলো তোমরা যদি দেখো দেখতেই পাচ্ছ 83,000, 56,000, 33,000, 16 লাখ, এখানে আছে 1.7 লাখ। ঠিক আছে, এইভাবে কিন্তু ভিউজ আসছে। অ্যান্ড পপুলার সেকশনে যদি তোমরা চলে আসো দেখতে পাবে কোটিতে ভিউজ এসছে। এখানে তো 7 কোটি, 6 কোটি, 5 কোটি, 4 কোটি এরকম করে কিন্তু ভিউজ আসছে। তাহলে দেখতেই পেলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে। আর এই ভিডিওগুলো বানানো একদম সিম্পল, জাস্ট কপি পেস্ট মেথড ইউজ করা হয়েছে। একটা অন্য অ্যাপ থেকে এই সমস্ত ভিডিওগুলো তোলা হয়েছে এবং এডিট করে নিজেদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আর এই যে দেখেছো 335টা ভিডিও আপলোড করেছে, তোমরা ভাবছো অনেক ভিডিও আপলোড করেছে। 365টা ভিডিও তোমরা মাত্র এক সপ্তাহে আপলোড করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওগুলো বানানো খুবই ইজি। তোমরা একদিনই মোটামুটি 35টা ভিডিও আপলোড করতে পারবে, অর্থাৎ এডিটও করতে পারবে। এই ভিডিওগুলো তোমরা কোথা থেকে কপি করবে, কিভাবে এডিট করবে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ শেখাবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওর মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে। তাহলে তোমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনে আরও সহজ হয়ে যাবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই টাইপের ইনফরমেটিভ ভিডিও ডেইলি বেসিসে আপলোড করে থাকি। তো চলো শুরু করা যাক। যেমনটা তোমাদেরকে বললাম, এই ভিডিওগুলো একটি অন্য অ্যাপ থেকে কপি করা হয়। অ্যাপটির নাম হচ্ছে প্রিন্টেস্ট। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোর থেকে গিয়ে ইনস্টল করে নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এই অ্যাপটা তোমরা ওপেন করে নাও। প্রিন্টেস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সর্বপ্রথমে তোমরা যে কোনো একটা জিমেল আইডিতে সাইন আপ করে নেবে। সাইন আপ করার পর দেখতে পাচ্ছ 2 নম্বরে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবে অ্যান্ড এখানে সার্চ করে নেবে সিগমা ফিজিক্স। ঠিক আছে, এটা সার্চ করার পর তোমাদের এখানে ওই যে চ্যানেল দেখলে ওরকম ভিডিওগুলো আপলোড করেছে সেরকম ভিডিওগুলো এখানে পেয়ে যাবে। বাট এইগুলো কিন্তু আগে থাকতেই রেডি করা আছে, অর্থাৎ এডিট করা আছে। এই ভিডিওগুলো নিলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের কি করতে হবে, র ভিডিওগুলো নিতে হবে যেগুলো এডিট করা নেই। তার জন্য কী করবে, প্রথমে যে ভিডিওটা দিয়েছে সেটা ক্লিক করে নেবে। ক্লিক করে নিয়েছো, একটু উপরে স্ক্রল করে তুলবে, দেখবে ওই টাইপের র যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন ধরে নাও এই যে ভিডিওটা কোনো রকম এডিট নেই, এটা র ভিডিও। এই ভিডিওটা আমাদের এখান থেকে এবার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কী করবে, 3 ডট দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে, লিঙ্কটা এখানে কপি করে নেবে। লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর তোমরা চলে আসবে গুগলে। গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে প্রিন্টেস্ট ভিডিও ডাউনলোড। দেখে নাও, এটা সার্চ করে নেবে। ফার্স্ট যে ওয়েবসাইটটা দিয়েছে এটার উপর ক্লিক করবে। এবার যে লিঙ্কটা ওখানে কপি করলে সেই লিঙ্কটা তোমরা এখানে পেস্ট করে দাও। ডাউনলোডের উপর ক্লিক করো, তাহলে দেখো ভিডিওটা এখানে কিন্তু তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। 3 ডট দেখতে পাচ্ছ, ক্লিক করবে, ডাউনলোডের উপর ক্লিক করবে, তাই তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি তাহলে তোমরা ডাউনলোড করে নিচ্ছ। এই ভিডিওগুলো তোমরা এখান থেকেও ডাউনলোড করতে পারো বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম, টুইটার, তারপর তোমার ফেসবুক, ঠিক আছে, তারপর ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তোমাদের যেখানে এরকম ধরনের ভিডিওগুলো পাবে সেই ভিডিওগুলো তোমরা কী করবে, কালেক্ট করে রেখে দেবে। শুধু প্রিন্টেস্ট দেখিয়েছি বলে প্রিন্টেস্ট থেকে নেবে তা নয়, তোমরা কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম থেকেও কালেক্ট করতে পারো। এবার এই ভিডিওগুলো আমাদের এডিট করতে হবে। এডিটিং প্রসেস খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিছু বুঝতে পারবে না। আর এডিট করার আগে দুটো জিনিস তোমাদের বলে দিই। এডিট করার জন্য আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস লাগবে। একটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন বা ব্ল্যাক যে কোনো ভিডিও, আর একটা হচ্ছে আইনস্টাইনের ইমেজ। আইনস্টাইনের ইমেজ তোমরা গুগল থেকেও ডাউনলোড করতে পারো বা যেখান থেকে খুশি ডাউনলোড করতে পারো, কোনো রকম প্রবলেম নেই, জাস্ট একটা ইমেজ হলেই হবে। ভিডিওটা এডিট করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। সবেতে কিন্তু একই রকম এডিটিং প্রসেস থাকবে। আর আমি যেভাবে এডিট দেখাবো সেভাবেই কিন্তু তোমরা এডিট করবে। নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছ, নিউ প্রজেক্টের উপর ট্যাপ করবে। সবার প্রথমে তোমরা একটা ব্ল্যাক ওয়ালপেপার অ্যাড করে নেবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক ভিডিও অ্যাড করতে পারো। তো আমি এখানে একটা ব্ল্যাক ওয়ালপেপার অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছ ব্ল্যাক ওয়ালপেপারটা আমার টাইম লাইনে অ্যাড হয়ে গেছে। এই ব্ল্যাক ওয়ালপেপারের টাইম লেন্থ আছে, এটা একটু আমি বাড়িয়ে নিলাম। ভিডিওর অ্যাকর্ডিং তোমরা বাড়িয়ে নেবে, তোমাদের ভিডিওটা যতটা থাকবে ততটাই কিন্তু এখানে বাড়িয়ে নেবে বা পরে তোমরা কাটিং করতে পারবে। এবারে আমাদের এই ভিডিওটার জন্য এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হবে। তার জন্য একটু স্ক্রল করে আসবে, এক্সপেক্টেড রেশিওর উপর ক্লিক করবে, 9.16 এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করে নেবে। এবার ভিডিওটা অ্যাড করো, তার জন্য ওভালে দেখতে পাচ্ছ, ক্লিক করবে, অ্যাড ওভালের উপর ক্লিক করবে, তোমাদের গ্যালারি সেকশন এবং ভিডিও সেকশন ওপেন হয়ে যাবে। যে ভিডিওটা তোমরা ডাউনলোড করলে সেই ভিডিওটা এখানে অ্যাড করে নাও। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ভিডিওটা আবার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার তোমরা একটু স্ক্রল করে এদিকে আসবে, দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম, এটার উপর ক্লিক করবে, রিসাইজের উপর ক্লিক করবে। এখানে আমরা ভিডিওটা ক্রপ করে নেবো, কারণ হচ্ছে আমাদের আইনস্টাইনের যে ইমেজ সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা একটা এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করবো, সেটা হচ্ছে 3.4। এটা আমরা সিলেক্ট করে নেবো অ্যান্ড ভিডিওটার জুমটা একটু আউট করে দেবো অ্যান্ড এখান থেকে এটা ওকে করে দেবো। অ্যান্ড ঠিক এই মিডিলে উপর পানে আমরা এটাকে একটু জুম করে ঠিকঠাকভাবে
অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, তোমরাও কিন্তু তোমাদের ভিডিওর অ্যাকর্ডিং কিন্তু অ্যাডজাস্ট করে নেবে অ্যান্ড একবার প্লে করে দেখে নেবে যে ঠিকঠাক সব কিছু আছে কিনা। অর্থাৎ বলতে চাইছি ভিডিওর মেন পার্ট যেন ক্রপ না হয়ে যায়, বাদ চলে না যায়। ঠিক আছে, তো তোমরা একবার প্লে করে দেখে নেবে। তো এবার কী করবো, আমাদের যে আইনস্টাইনের ইমেজ সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করবো। তার জন্য আবার ওভেলের উপর ক্লিক করবো, অ্যাড ওভেলের উপর ক্লিক করবো, আমাদের গ্যালারি সেকশন ওপেন হয়ে যাবে, ফটো সেকশনে চলে আসবো, আইনস্টাইনের যে ইমেজ সেটা এখানে অ্যাড করে নেবো। ঠিক আছে, আইনস্টাইনের ইমেজটা আমরা একটু জুম করে নেবো অ্যান্ড ঠিক নিচে এইভাবে অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যান্ড এটা যে লেন্থ সেটা কিন্তু এইভাবে ভিডিওটা যতটা আছে ততটা আমরা বাড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আমাদের যতটা আছে তার থেকে বেশি আছে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা কাটিং করে নেবো। কী করে কাটিং করবো, ভিডিওটার উপর ট্যাপ করবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ করবো, স্প্লিট দেখতে পাচ্ছ, স্প্লিট করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাটিং হয়ে গেছে, এদিকের অংশটা আমরা ডিলিট অপশানে হাত দিয়ে ডিলিট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যতটা আছে ততটাই আমাদের ভিডিওটা রয়েছে। এবার আইনস্টাইনের যে ইমেজটা আমরা অ্যাড করেছি সেই ইমেজটাতে আমরা একটা এফেক্ট ইউজ করবো। তার জন্য আইনস্টাইনের ইমেজটার উপর ক্লিক করবে অ্যান্ড স্ক্রল করে এদিকে চলে আসবে, দেখতে পাচ্ছ এফেক্ট, এটার উপর ক্লিক করবে, ভিডিও এফেক্টের উপর ক্লিক করবে অ্যান্ড এই যে এফেক্টটা দেখতে পাচ্ছ সাকি বলে, এই এফেক্টটা অ্যাড করে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে কাঁপছে। এবার এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার সময় স্পিডটা একটু আমরা এখানে কমিয়ে দেবো। ঠিক আছে, এখানে 8 রেখে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে এটা ওকে করে দেবো। এফেক্টটা ইউজ করার ফলে এই ভিডিওটা কত সুন্দর লাগছে বুঝতেই পারছো তাহলে। হ্যাঁ, এবার আমরা কি করব, এই যে ভিডিওটা অ্যাড করেছি ভিডিওটার যে সাউন্ড সেটা কিন্তু এখানে অফ করে দেবো এবং আমরা নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা নো কপিরাইট ডাউনলোড করে ইউজ করতে পারো। সবথেকে বেস্ট হবে ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করবে তখন ইংলিশ অ্যাটিটিউড যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হয় সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এখানে জাস্ট একটা নর্মালি একটা অ্যাটিটিউড ব্যাকগ্রাউন্ড মিউজিক সিগমা টাইপের ডাউনলোড করে রেখেছি, সেটা অ্যাড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাকে চলে আসবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ অডিওর উপর ক্লিক করবে, সাউন্ডের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমাদের ফাইল আইকনে চলে আসবে অ্যান্ড ডিভাইস সেকশনে চলে আসবে। ডিভাইস সেকশনে এসে তোমরা যে সমস্ত মিউজিকগুলো ডাউনলোড করে রেখেছো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবার তোমাদের যে মিউজিকটা আছে সেটা তোমরা এখানে অ্যাড করে নাও। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, প্লাস বাটনের উপর ক্লিক করবো, দেখতে পাচ্ছ আমার এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সেইভাবে তোমাদের কিন্তু অ্যাড করে নিতে হবে। এবার কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখতে পাচ্ছ অনেকটা বেশি আছে, তার জন্য আমরা এটাকে কাটিং করে নেবো, এদিকে অংশটা ডিলিট করে দেবো অ্যান্ড এইভাবে অ্যাডজাস্ট করে নেবো আমরা। ঠিক আছে, তো যতটা ভিডিও আছে ততটাই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। এবার তোমরা যদি ভলিউম অ্যাডজাস্ট করতে চাও তাদের ভলিউমের উপর ক্লিক করবে, এখান থেকে এভাবে ভলিউমটা বাড়িয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের এই ভিডিওটা লাগছে। এবার এই ভিডিওটা আমাদের এডিট হয়ে গেছে সম্পূর্ণ। এবার এই ভিডিওটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছ হাজার সিলেক্ট আছে, 30 fps হাই কোয়ালিটি করে নেবে, এক্সপোর্টের উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে কোনো রকম ডাউট তাহলে সেটাও কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি কিন্তু ওখানে আনসার দিয়ে দেবো। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।